Hello viewers, welcome to Yadov's English class where English is made easier for you. আমরা জানি যে কোনো ভাষাকে সঠিকভাবে জানতে, পড়তে, বলতে গেলে সেই ভাষার গ্রামার শেখা দরকার। ঠিক ইংরেজি ক্ষেত্রেও তাই। ইংরেজিকে সঠিকভাবে জানতে গেলে, ইংরেজি সঠিকভাবে পড়তে গেলে, বলতে গেলে, লিখতে গেলে ইংরেজি গ্রামারটাকে জানতে হবে। আর সেই ইংরেজি গ্রামারকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে গেলে, রপ্ত করতে গেলে কি জানতে হবে? টেন্স। বিকজ টেন্স ইজ দ্য মাদার অফ গ্রামার। এই টেন্স নিয়ে আমার ইতিমধ্যেই বেশ কিছু ক্লাস আছে। আজকে টেন্স নিয়ে আমার পঞ্চম ক্লাস। টেন্স কি? টেন্স হচ্ছে ভার্বের সময়। আর এই সময় অনুযায়ী টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আর কাজ অনুযায়ী, অ্যাকর্ডিং টু ওয়ার্ক, অ্যাকর্ডিং টু অ্যাকশন, অ্যাকশন অনুযায়ী টেন্সকে চার ভাগে ভাগ করা হয়: ইনডেফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথম ক্লাসে টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। পাশাপাশি ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এই টেন্সগুলো নিয়েও ভিন্ন ভিন্ন ক্লাস তোমাদের সামনে রাখা আছে। যারা এখনো ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে আমি এই ক্লাস আলোচনা করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটি আমরা কখন ব্যবহার করি, লিখতে গেলে বা বলতে গেলে কখন ব্যবহার করব, তার স্ট্রাকচার কি আছে, এই টেন্সের সেন্টেন্স ফরমেশন কিভাবে হবে, সেসব নিয়ে আজকে ক্লাস আলোচনা করব। তো সবার প্রথমে দেখে নিই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটার নামটা কিভাবে এলো। কারণ ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এই তিনটে ভিন্ন ভিন্ন নাম, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস নামটার মধ্যে কোনো নতুন নাম নেই। তো এরকম নাম কেন হলো, তার স্ট্রাকচার কি আছে, কিভাবে এর ফরমেশন হয়, চলো দেখে নিই। তো আমরা আলোচনা করছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা প্রথমে দেখে নিই। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট, তারপরে টাইম। এই টাইম অর্থাৎ এই টেন্সটি সময় প্রকাশ করে। আর এই সময়টা আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে ফর। ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, কতক্ষণ ধরে হচ্ছে, কতক্ষণ যাবত হচ্ছে। আর হচ্ছে সিন্স, পয়েন্ট অফ টাইম, কোন সময় থেকে হচ্ছে। একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে যখন শুরু হয়, নির্দিষ্ট সময় থেকে। সিন্স মানে হচ্ছে থেকে, আর ফর মানে হচ্ছে ধরে বা যাবত। এই সিন্স আর ফর ব্যবহার করে আমরা এই টেন্সে টাইম প্রকাশ করি। তাই এই টেন্সকে টাইম টেন্সও বলা হয়। এই টেন্সকে টাইম টেন্সও বলা হয়, কারণ একমাত্র পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাই টাইম প্রকাশ করে। বলা ভালো এই টাইম প্রকাশ করানোর জন্যই এই টেন্সটার উৎপত্তি। এবার চলো একটা বিষয় দেখে নাও, এই পারফেক্ট কন্টিনিউয়াস, এই পারফেক্ট কন্টিনিউয়াস নামটা কেন হলো। খেয়াল করো এই টেন্সের স্ট্রাকচার কি আছে, সাবজেক্টের পর হ্যাভ হ্যাজ। এই যে হ্যাভ হ্যাজ অর্থাৎ হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্ব কিন্তু আমরা অলরেডি পারফেক্ট টেন্সে ব্যবহার করেছি। আর এই যে আইএনজি আছে না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, আইএনজি, এই আইএনজি আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করছি। যেহেতু পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই দুটো টেন্সের বৈশিষ্ট্য নিয়ে এই সেন্টেন্সটা গঠিত হচ্ছে, তৈরি হচ্ছে, সেই জন্য পারফেক্ট ও কন্টিনিউয়াস এই দুটো টেন্সের নাম দিয়ে এই টেন্সটার নামকরণ হয়েছে। দেখো কন্টিনিউয়াস পারফেক্ট হয়নি, কারণ পারফেক্টের বৈশিষ্ট্য আগে ব্যবহৃত হয়েছে, কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য পরে ব্যবহৃত হয়েছে, সেই জন্য নাম পারফেক্ট কন্টিনিউয়াস। দুটো টেন্সের বৈশিষ্ট্যযুক্ত সেন্টেন্স বলে, দুটো টেন্সের বৈশিষ্ট্যযুক্ত টেন্স বলে পারফেক্ট কন্টিনিউয়াস নাম। আর যেহেতু সিকোয়েন্স মেনেছে, পারফেক্ট আগে ব্যবহার, তারপরে কন্টিনিউয়াস ব্যবহার, তাই নাম পারফেক্ট কন্টিনিউয়াস। এবার হ্যাভ ভার্ব আর আইএনজি ভার্বের সাথেও এই টেন্সে আরেকটা স্পেশাল ভার্ব বসেছে, সেটা হচ্ছে বিন। এই বিন কিন্তু এতক্ষণ আমরা যত রকম টেন্স দেখলাম, এই বিন কিন্তু প্রথম ব্যবহার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। অর্থাৎ ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্সে কিন্তু বিনের ব্যবহার হয়নি। এই প্রথম বিনও এই টেন্সে একটা হেল্পিং ভার্ব হিসেবে, একটা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজড হচ্ছে। তো স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা কি আছে, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 30 মিনিটস বা সিন্স 1 PM। আমি আধ ঘন্টা ধরে ভাত খাচ্ছি বা দুপুর 1টা থেকে ভাত খাচ্ছি। এটা আই আছে বলে হ্যাভ হয়েছে। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, সি, ইট বা কোনো সিঙ্গুলার নাউন যদি সাবজেক্ট হতো, তাহলে হ্যাজ বসবে। হি হ্যাজ বিন, সি হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, রাম হ্যাজ বিন, দ্য বয় হ্যাজ বিন, হ্যাজ বসবে। তোমরা ইতিমধ্যে আমার টেন্সের ক্লাস থেকে কোথায় হ্যাভ বসছে, কোথায় হ্যাজ বসছে দেখে নিয়েছো। তো সেই অনুযায়ী এক্ষেত্রেও তাই, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। শুধুমাত্র সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টের পরে হ্যাজ বসবে,
আর বাকি সাবজেক্ট যাই হোক না কেন, সেটা ফার্স্ট পার্সন হতে পারে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল হতে পারে, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল হতে পারে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার হতে পারে, যাই হোক না কেন, এনিথিং ইট ক্যান বি, তারপরে যে ভাবটা হবে সেটা হ্যাভ। তো এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? এই একই রকম, হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড বসবে। এক্ষেত্রে সাবজেক্টে কে আছে দেখার দরকার নেই, সব ক্ষেত্রেই হ্যাড বসবে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য উইল হ্যাভ বসবে। ঠিক যেমনটা পারফেক্ট টেন্সে বসতো, সেই একই হ্যাভ ভার্ব বসবে, একই নিয়মে বসবে। তো পাস্টের জন্য হ্যাড, ইরেসপেক্টিভ অফ এনি সাবজেক্ট, এনি নাম্বার, এনি সিঙ্গুলার, এনি প্লুরাল, সবসময় হ্যাড বসবে। ফিউচারের ক্ষেত্রেও তাই উইল হ্যাভ বসবে। স্যালা বসাতে পারো আই আর উইয়ের ক্ষেত্রে, তবে বর্তমান গ্রামারে স্যালের ব্যবহার যেহেতু প্রায় উঠে গেছে, সেরকম ব্যবহার হয় না, তো সব ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে উইল হ্যাভ বসবে। তো এটা ছিল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এবার আমরা জেনে নিই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন কখন ব্যবহার করতে পারি, বা এর কোনো রেস্ট্রিকশন আছে কিনা, যে আমরা এরকম সময় ব্যবহার করতে পারি, এরকম সময় করতে পারি না। হ্যাঁ, কিছু রেস্ট্রিকশনস আছে, কিছু এক্সেপশনস আছে, সেটা জেনে নিই চলো। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো একটি কাজ বর্তমানে কতক্ষণ ধরে হচ্ছে, বা অতীতে কতক্ষণ ধরে হচ্ছিল, বা ভবিষ্যতে কতক্ষণ ধরে হতে থাকবে, বা কোন সময় থেকে হচ্ছে, কোন সময় থেকে হচ্ছিল, বা কোন সময় থেকে হতে থাকবে, এরকম বুঝালে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। স্ট্রাকচার কি বলছি? সাবজেক্ট, হ্যাভ ভার্ব, বিন, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু এর যে রেস্ট্রিকশনটা আছে, যে এক্সেপশনসটা আছে, যখন কোনো কাজ হচ্ছে না, কাজ যখন করা হচ্ছে না, যখন অর্থাৎ এর যখন নেগেটিভ ফর্মটা ইউজ করতে চাইছি, একটা কাজ হচ্ছে, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 30 মিনিটস, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়ছি। কিন্তু যখন কাজটা করা হচ্ছে না বা কাজটা করছি না, যখন কাজটা কোনো একটা অ্যাকশন করা হচ্ছে না, অর্থাৎ এর নেগেটিভ সেন্সটা বোঝাতে চাইছি, বা করা হচ্ছিল না বা করা হতে থাকবে না, এমন যখন হয়, তখন কিন্তু আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব না, তখন সেটা পারফেক্ট টেন্সই বলে দেবো। কারণ কাজ যখন হচ্ছে না, একটা অ্যাকশন যখন সংগঠিত হচ্ছে না, তখন তার আবার কন্টিনিউয়াস ফর্ম কি করে হতে পারে? কন্টিনিউয়াস মানে যেটা ক্রমাগত হচ্ছে, ঘটমান, কিন্তু হচ্ছে না যখন, তখন সেটার কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করতে হবে না। আর কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার না করলে সেটাকে পারফেক্ট টেন্সে বলতে হবে। যেমন আই হ্যাভেন ইটেন এনিথিং সিন্স মর্নিং, সকাল থেকে কিছু খাইনি, আই হ্যাভেন ইটেন এনিথিং সিন্স মর্নিং। আই হ্যাভেন হার্ড ফ্রম ইউ ফর আ লং টাইম, আই হ্যাভেন হার্ড ফ্রম ইউ ফর আ লং টাইম, আমি অনেক দিন তোমার থেকে কোনো খবর পাইনি, তো আই হ্যাভেন হার্ড। তো এরকম যখন নেগেটিভ বলতে যাচ্ছি, নেগেটিভ সেন্স ব্যবহার করছি, তখন পারফেক্ট টেন্সে ব্যবহার করবে। আরেকটি ক্ষেত্রে এই কন্টিনিউয়াস ফর্মটা বসবে না, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস হবে না। কখন? যদি বি ভাব থাকে বা নন কন্টিনিউয়াস ভাব আমরা ব্যবহার করি। যেমন ধরো, ছেলেটি 10 বছর ধরে একটি ছাত্র, দ্য বয় হ্যাজ বিন আ স্টুডেন্ট ফর 10 ইয়ার্স, দ্য বয় হ্যাজ বিন আ স্টুডেন্ট ফর 10 ইয়ার্স। ছেলেটি 2000 সাল থেকে একটি ছাত্র, দ্য বয় হ্যাজ বিন আ স্টুডেন্ট সিন্স 2000। তোকে হ্যাজ বিন, তো বিভাব থাকার জন্য এখানে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না, পারফেক্ট টেন্স ব্যবহার করছি। আবার নন কন্টিনিউয়াস ভার্ব হলে, অর্থাৎ স্টেট ভার্ব, নন কন্টিনিউয়াস ভার্বের ক্ষেত্রেও আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি না, পারফেক্ট টেন্সে সেটা বলবো। আই হ্যাভ লাভড ইউ সিন্স চাইল্ডহুড, সি হ্যাজ লাভড মি সিন্স চাইল্ডহুড, সে একদম ছোটবেলা থেকে আমাকে ভালোবেসে আসছে, সি হ্যাজ লাভড মি সিন্স চাইল্ডহুড। তো লাভ হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব, লাভ, নো, সি, এগুলো হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব, রিমেম্বার। তো এগুলো ক্ষেত্রেও আমরা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি না, পারফেক্ট টেন্সই বোঝাবো কোনো একটা কাজ কতক্ষণ ধরে হচ্ছিল বা হচ্ছিল না, বা কখন থেকে হচ্ছিল, কখন থেকে হচ্ছিল না, এরকম বোঝাতে আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করব। তো এইগুলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সীমাবদ্ধতা। এই জায়গাগুলো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব না। যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এরকম যদি এরার কারেকশন দেওয়া থাকে যে নেগেটিভ সেন্টেন্সে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, তো যে কাজটা কন্টিনিউয়াসলি হচ্ছে না তার কন্টিনিউয়াস ফর্ম থাকবে না, সেটা পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে। বা যদি বিভাব দিয়ে থাকে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে, যদি নন কন্টিনিউয়াস ভাব থাকে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এইগুলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রেস্ট্রিকশন, সীমাবদ্ধতা। এগুলো কিন্তু খুব মাথায় রাখতে হবে, বিশেষ করে যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, কারণ এরার কারেকশন করতে গেলে এই নিয়মগুলো কিন্তু ভীষণভাবে দরকার হবে। তাহলে টাইম প্রকাশ করতেই যে সবসময় চোখ বুঝে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে দেবো এমনটা কিন্তু নয়, তার কিছু ব্যতিক্রমও আজকে শোনালাম, দেখালাম, বললাম। তো আশা করি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার স্ট্রাকচার কি, তার ফরমেশন কীভাবে হবে
এটা নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। পাশাপাশি যে সমস্ত জায়গাগুলো সমস্যায় হতো যে কোথায় কোথায় ব্যবহার করতে পারি, সেটা নিয়েও আশা করছি আজকের ক্লাসে পরে কোনো সমস্যা হবে না। তো আজকের ক্লাসের মধ্য দিয়ে আমি 4 রকম টেন্সই তোমাদেরকে দেখালাম। এই 4টে টেন্সকে নিয়ে আরেকটি আমার সাম আপ ক্লাস থাকবে, আমার টেন্স নিয়ে ষষ্ঠ ক্লাস হবে সেটা। তো অবশ্যই সেই ক্লাসটা তোমরা মন দিয়ে দেখবে। তারপরে আমরা ভয়েস চেঞ্জে যাব, কারণ অনেক ছাত্র আমাকে কমেন্ট অনুরোধ জানিয়েছে যে স্যার ভয়েস চেঞ্জ শেখান। তো আমি টেন্সটা শেষ না করে ভয়েস চেঞ্জ শুরু করতে পারছিলাম না, খুব শীঘ্রই ভয়েস চেঞ্জ শুরু করবো। তো কেমন লাগলো আজকে ক্লাস অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে এমনই ক্লাস নিয়ে। ভালো থেকো সকলে, বাই।